আর এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যে আমতলী এলাকায় এখানে কিন্তু কোনোভাবেই এখানে যানজট এড়ানো যাচ্ছে না, কারণ প্রতিনিয়ত প্রত্যেক দিন অর্থাৎ প্রতিদিনের প্রতিটা সময় যেন এখানে যানজট মারাত্মকভাবে লেগে থাকে। গাড়ি চালকরা খুব প্রকাশ করছেন, গাড়ি চালক এবং যাত্রীরা খুব প্রকাশ করছেন। আপনারা দেখছেন আসলে তারা লোকজন আছে, তারা কিন্তু কাজ করছেন এই ইট দিয়ে, কিন্তু যেই গর্তগুলো সেগুলো ভরাট করার চেষ্টা করছেন তারা। আমরা দেখছি এই অংশের মধ্যে ইট দিয়ে তারা ভরাট করার চেষ্টা করছেন, তবুও কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না যানজট। দর্শক, স্বাগত জানাচ্ছি কুমিল্লার পেপার ফেসবুক লাইভে। আমি মারুফ আহমেদ। দর্শক, আমরা আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যেই আমতলী এলাকা, এই আমতলী এলাকায় আছি। আপনারা দেখছেন আসলে ঢাকা চট্টগ্রাম যেই মহাসড়ক, এগুলা মানে পুরাইট দিয়ে একটু ডিপা দেয়া, অর্থাৎ যেভাবে সড়কে পাকা রাস্তা করে রাখার কথা সেভাবে কিছুতেই থাকছে না, কারণ এখানে প্রতিনিয়ত পানি জমে থাকে। পানি জমার কারণে রাস্তা খনাখন্দক সৃষ্টি হয়। এই খনাখন্দকের কারণে কিন্তু প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। যানজট কোথা থেকে আসছেন? আর আমরা নোয়াখালী থেকে আসতেছি। মাননীয় আমার কাছে এটাই বলবো, রাস্তাটা যেন ঠিক করে। দর্শক, আসলে কে কে ট্রাভেলস তারা বলছেন 8.5 ঘন্টা জ্যাম ঠেলে কিন্তু তারা এখানে এসেছেন। আর এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যে আমতলী এলাকায় এখানে কিন্তু কোনোভাবেই এখানে যানজট এড়ানো যাচ্ছে না, কারণ প্রতিনিয়ত প্রত্যেক দিন অর্থাৎ প্রতিদিনের প্রতিটা সময় যেন এখানে যানজট মারাত্মকভাবে লেগে থাকে। গাড়ি চালকরা খুব প্রকাশ করছেন, গাড়ি চালক এবং যাত্রীরা খুব প্রকাশ করছেন। আপনারা দেখছেন আসলে তারা মারাত্মক প্রতিদিন যান। একটু আসলে কোথেকে এসেছেন, কি সমস্যা হয়েছে আপনাদের? আসলে তারা কিন্তু খুব বিরক্তি প্রকাশ করছেন। আপনারা দেখছেন, আমরা যদি আপনাদেরকে ভালোভাবে একটু দেখাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের যে আমতলী এলাকা, এখানে কিন্তু খানা খন্দক একবারে মারাত্মক পর্যায়ে আছে, যেন মরণ ফাঁদ। কারণ এই অংশে দিয়ে কোনোভাবেই গাড়ি চলাচল করা স্বাভাবিক হচ্ছে না। এই অংশটির কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং কি ঘন্টার পর ঘন্টা এই যানবাহনগুলো বসে থাকতে হয়। একটা গাড়ি এই যে ধীরগতি, একটা গর্তে পরে আরেকটা গাড়ি উঠতে পারছে না, একদম বাঁকা হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন একদম ভয়ানক যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে পড়তে হচ্ছে। মনে হয় যেন গাড়িটি পড়ে যাবে সেই অবস্থা। এই যে গাড়ি আটকে গেছে, উঠতে পারছে না। এখানে কিন্তু গাড়ির যেই যন্ত্র অংশ সেগুলো কিন্তু বিকল হচ্ছে। আপনারা দেখছেন একদম পড়ে যাওয়ার অবস্থা কিন্তু এখানে আমরা দেখছি। এই আমতলী এলাকায় বিশাল বিশাল গর্ত থাকার কারণে যানজট সৃষ্টি হয়, ধীরগতিতে গাড়ি চলতে হয়। এই ধীরগতির কারণেই কিন্তু কোনোভাবেই যান চলাচল স্বাভাবিক হচ্ছে না। আমরা যদি আপনাদেরকে ওই অংশটা দেখাই, অর্থাৎ চট্টগ্রামের দিকে যদি দেখাচ্ছি, কিন্তু দীর্ঘ সারি সারি যানজট আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে একটু আগেই কিন্তু সড়ক ও জনপথ বিভাগের লোকজন এসেছেন। সড়ক জনপথ যেই কুমিল্লা লোকজন, তারা কিন্তু এখানে এসে যেই ইট দিয়ে কিছুটা গর্ত ভরাট করার চেষ্টা করছেন, তবুও কিন্তু যানজট থামছে না। কারণ এই যানজট দীর্ঘ লম্বা হচ্ছে সময়ের কারণে। কারণ এই অংশটাতেই কিন্তু গাড়ি ধীর গতিতে চলতে হচ্ছে। একটা গাড়ি চলতে গেলে যেন পড়ে যাবে, যেন মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। এখানের যেই দৃশ্যটা আমরা এতক্ষণ ধরে দেখলাম, আমরা
বেশ কয়েকটা যানবাহন চালকের সাথে এবং কি যাত্রীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে তারা কিন্তু পিছনে অর্থাৎ চট্টগ্রামের দিকে কিন্তু ঢাকামুখী যেই অংশ সেই অংশে কিন্তু তারা দীর্ঘ সময় যানজটে পড়ে আছে। আমরা দেখছি এখানে কিন্তু সড়ক ও জনপথ বিভাগের যেই লোকজন রয়েছে তারা সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার যেই লোকজন আছে তারা কিন্তু কাজ করছেন। এই ইট দিয়ে কিন্তু যেই গর্তগুলো সেগুলো ভরাট করার চেষ্টা করছেন তারা। আমরা দেখছি এই অংশের মধ্যে ইট দিয়ে তারা ভরাট করার চেষ্টা করছেন, তবুও কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না যানজট। চট্টগ্রাম থেকে আসা যে ঢাকামুখী যাত্রী যানবাহনগুলো এগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে আটকে আছে। সেই আটকে থাকার কারণে তারা কিন্তু আমরা দেখছি বিরক্তি প্রকাশ করছেন। অনেকেই দেখছি আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন যদি স্বল্প দূরত্বের লোকজন হয়ে থাকে। আমরা দেখছি ওই অংশে কিন্তু পিছনে কিন্তু প্রচুর যানবাহন রয়েছে যেগুলো একেবারেই দাঁড়িয়ে আছে, যেতে পারছে না। কারণ কিছু অংশে একটু কাজ করলেও আর যেই বাকি অংশগুলো আছে সেগুলো কিন্তু একদম মারাত্মক ভাঙ্গাচূড়া অর্থাৎ খনাখন্দকে ভরে আছে। এগুলোতে গাড়ি যেভাবে চলবে সে যেন পড়ে যাবে। একটা গাড়ি যদি আরেকটা গাড়ির উপর পড়ে তখন ভয়াবহ যেই দুর্ঘটনার রূপ নেবে সেই অংশটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। কুমিল্লার যে আমতলি যেই মসজিদ আছে সেই মসজিদের সামনের অংশটাই। এই অল্প একটু অংশ কিন্তু স্থায়ীভাবে সমাধান করতে পারছে না সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার যেই কর্মকর্তারা। তারা কিন্তু প্রতিদিনই এই সড়কটি দিয়ে চলাচল করছেন। আমরা দেখছি ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার যেই কর্মকর্তারা রয়েছে, অফিসারবৃন্দ রয়েছে, তারা কিন্তু এখানে এসে গাড়িগুলো আবারও দাঁড় করিয়ে তারা ওই যেই খনাখন্দগুলো আছে সেগুলো ভরাট করার চেষ্টা করছেন লাল ইট দ্বারা। এই লাল ইট দ্বারা কিন্তু আমরা দীর্ঘদিন দেখছি এভাবে ভরাট করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সঠিক সমাধান কিন্তু তারা দিতে পারেননি। কারণ এই ইটগুলো দুদিন বা একদিন পরেই আবার ভেঙে যাচ্ছে। সেই কারণে কিন্তু আমরা এখানকার যেই স্থায়ী সমাধানটা দেখছি না। আমরা যদি এখানকার যেই পুলিশ কর্মকর্তা আছেন ওনাকে একটু জিজ্ঞেস করার চেষ্টা করব, আসলে এই দীর্ঘ যে যানজট সৃষ্টি হচ্ছে এই যানজটের আসলে মূল কারণটা কি দেখছেন আপনারা? আসলে যানজট কেন নিবারণ করতে পারছেন না যদি একটু বলেন। আসলে আমাদের হাই রোড হলো এটা এশিয়া মহাদেশের একটা বৃহত্তর রাস্তা। এটাতে রাস্তা অনেক গর্ত। এই রাস্তা নিবারণ না হইলে তো আর যানজট বন্ধ হবে না। এরপর হইতেছে বৃষ্টি, অনেক গাড়ি চাপ, গাড়িগুলো বন্ধ না, 24 ঘন্টায় গাড়ি চলতে আছে। কিন্তু এই যতক্ষণ পর্যন্ত রাস্তা উন্নত না হবে এই যানজট কোনো নিরসন করা সম্ভব না। ধন্যবাদ। চেষ্টা করি, তিনি মোবাইল ফোনে ব্যস্ত আছেন, আমাদেরকে যদি একটু সময় দেন তাহলে একটু কথা বলতে পারবো। এক্সকিউজ মি, এক মিনিট।